নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুন, ঝিঙে, পটল, ভেন্ডি, কুমড়ো, আলু। বুঝতেই পারছেন আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, 5 তরকারি, পঞ্চতরকারি। আচ্ছা, ঠিক আছে। আমি এবার কড়াইতে 2-3 চামচ মতো তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি একটু সাদা জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি সাদা জিরে কালো জিরে দিয়েছি। আর কড়াইতে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা দিয়েও আমি এখানে 2-3 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে ঝিঙেটাও দিয়ে দেওয়ার পরে 1-2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এইবার আমি সব সবজি এখানে অ্যাড করে দেবো। পটল, বেগুন, ঢ্যাঁড়স আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি একটু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 4-5 মিনিট মতো ভাজা ভাজা করে নিলাম। আমি মাঝখানে একবার ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দেখুন আমার সমস্ত সবজি কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আর আমি কিন্তু এই সবজিটা পুরো জল ছাড়াই করব। দেখেছেন আমি এখানে গ্যাস কমিয়ে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। দেখুন আমার প্রায় সমস্ত সবজি প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি আরও 1-2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি এখানে একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম। 5 তরকারি তো একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। এই সবজিটি একবার আপনারা বাড়িতে বানিয়ে করে দেখবেন, বেশ ভালো লাগবে। ভাত, রুটি, পরোটার সাথে চলে যাবে। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। এই যে আমার সবজিটি রান্না হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।